Welcome to my tech channel. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে আমাদের ভিডিও কন্টেন্ট অথবা ইউটিউবের ভিডিও কিভাবে আমরা সাবটাইটেল অ্যাড করে আমাদের অডিয়েন্স অথবা ভিউ বাড়াতে পারি। তো আপনারা যদি ভিডিওতে সাবটাইটেল অ্যাড করেন তো 5 গুণ 10 গুণ অডিয়েন্স কিন্তু বেড়ে যায় অথবা আপনাদের ভিউ বেড়ে যায়। তো আমাদের একটা নতুন চ্যানেল, আমরা দেখব যে এই চ্যানেলে কিছু কিভাবে আমরা সাবটাইটেল অ্যাড করব আমাদের পাবলিশড ভিডিওতে। তো আমাদের ভিডিওটি আগেই পাবলিশ করেছি, তো সেই পাবলিশড ভিডিওতে আমরা সাবটাইটেল অ্যাড করব। তো চলেন দেখে আসি আমরা কিভাবে খুব সহজে আমাদের সাবটাইটেলগুলো অ্যাড করতে পারি। তো সেজন্য আমরা প্রথমত চলে যাব আমাদের চ্যানেলে আসার পরে আপনারা এখান থেকে চলে আসবেন, এই যে এখানে দেখবেন সাবটাইটেল আছে, এই যে এটা সাবটাইটেলে ক্লিক করবেন। সাবটাইটেলে ক্লিক করার পরে আপনার যতগুলো ভিডিও পোস্ট আছে সবগুলো শো করবে। তো আমরা এখান থেকে চাচ্ছি যে এই ভিডিওটা অ্যাড স্টোরি টু ফেসবুক পেজ, এটা আজকে আপলোড করছি, তো এটার সাবটাইটেল দেওয়া হয় নাই। তো এখন আমরা দেখব যে এটা কিভাবে সাবটাইটেল আমরা অ্যাড করতে পারি। তো সেজন্য অ্যাড স্টোরি টু ফেসবুক এটা আমরা ওপেন করে নেই। করলে এমন দেখবেন যে ভিডিও সাবটাইটেল এটা আসবে এবং অ্যাড ল্যাঙ্গুয়েজ আসবে। তো যেহেতু এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, আমি সাবটাইটেলটি ইংলিশে দিতে চাচ্ছি। তো আমরা সেজন্য চলে যাব এখানে এডিট অপশনে যাই, গেলে আমরা এমন একটি পাবো। এখানে কিন্তু সাবটাইটেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এগুলো থাকবে না, কারণ এটা আমি আগেই করেছি, দিয়ে রেখেছি একটু আগে। তো এটা আমরা ক্লিন করে নিই, এটা আমরা ক্লিয়ার করে নিই সাবটাইটেলগুলো। এখানে হয়তো কিছু লেখা আপনারা অটো পাবেন, যেটা অটো আসে, কিন্তু তেমন কিছু আসবে না। তো আমরা এবার দেখব যে কিভাবে সাবটাইটেল অ্যাড করতে হয়। তো সেজন্য আমাদের সাবটাইটেলে এখানে আসার পরে আমাদের এই ভিডিওগুলো কিন্তু প্লে করতে হবে এবং এখানে ক্যাপশন এটা অন করে নেবেন। এটা আলাদা আলাদা সময় এবং সেন্টেন্স দুটোই আমাদের লিখে দিতে হবে। তো এজন্য আমাদের এটা প্লে করে দেখি প্রথমে কি আছে। তো প্রথমে ওয়েলকাম আছে, আচ্ছা ওয়েলকাম আমাদের দরকার নেই, এটা আমরা শুরু করি এখান থেকে। এবং এটা আপনারা এখান থেকে ছোট করে নেবেন, তাহলে সাবটাইটেল করতে সুবিধা হবে। তো এবার আপনারা যেটা করবেন, এই যে টপিক্সের উপরে এখানে লেকচার দেওয়া হয়েছে অথবা ভিডিওটি যে টপিক্সের উপর বানানো হয়েছে সেটা আপনারা শুনবেন এবং সেই সেন্টেন্সগুলো এখানে আপনারা লিখে দেবেন এবং ডিউরেশন দেখবেন যে কতটুকু ভিতরে ওই কথাগুলো বলা হচ্ছে বা ওই সেন্টেন্সটি কতটুকু সময়ের ভিতরে বলা হচ্ছে। তো আমি এখানে আগে থেকে লিখে রেখেছিলাম আমার নোটপ্যাডে। তো প্রথমত আছে এই সেন্টেন্সটি আমরা কপি করে এখানে লিখে দিই। আপনারা অবশ্যই এটা টাইপ করে লিখবেন, আমি ভিডিওর স্বার্থে, ভিডিও রেকর্ড করার স্বার্থে এটা আসলে কপি পেস্ট করে দিচ্ছি। এবার এটা ডিউরেশনটা দেখবেন যে এটা সময় হচ্ছে আপনার 10 সেকেন্ড থেকে 45 সেকেন্ড পর্যন্ত। তো আমরা দেখে নিই, 10 থেকে 45 করে দিই এখানে। এবার আবার আপনারা এটা শুনবেন এবং পরবর্তীতে এখানে প্লাস বাটন ক্লিক করবেন এবং পরবর্তী সেন্টেন্সটি আবার লিখবেন। তো আমারও এটা লেখাই আছে, অতএব এটা আমার শোনার দরকার নেই, আমি জাস্ট কপি পেস্ট করে দিলাম, এটা লিখে দিলাম। এবং এটা হচ্ছে 43 সেকেন্ড থেকে 1 মিনিট 4 সেকেন্ড। তো আমি এখান থেকে এটা বসাই দিই, এখানে 43 সেকেন্ড থেকে
43 থেকে 1 মিনিট 4 সেকেন্ড, 04, এখানে 01, এখানে আসলে 45 ছিল, এখানে বেশি থাকলে এখানে তাহলে আমাকে করে দিতে হবে 42, কারণ এখানে যদি যে সময়টায় শেষ হবে এটা তারপরে শুরু হবে, এটা কখনো এর আগে যাবে না। এটা শেষ এবং এটা শুরু, এটা শেষ এবং এটা শুরু হবে। তো এভাবে আপনারা প্রত্যেকটি সাবটাইটেল এভাবে প্লাস করে করতে থাকবেন এবং এক সময় দেখবেন যে এই বারটি আপনার শেষ পর্যায়ে চলে যাবে এভাবে। তো তখন আপনারা এটা জাস্ট এখান থেকে পাবলিশ করে দেবেন, এই পাবলিশড। তো আর অত তার আগে মাঝে মাঝে সেভ ড্রাফট করে নেবেন, এবং ফাইনালি আপনারা এটা পাবলিশ করে দেবেন। তো আমরা এভাবে প্রত্যেকটি সেন্টেন্স লিখে লিখে এবং এভাবে সাবটাইটেল তৈরি করতে পারি। তো আরও একটি সিস্টেম আছে যেটা হচ্ছে সাবটাইটেল আপনার ওয়ার্ডপ্যাডে, এভাবে ওয়ার্ডপ্যাডে এই ফরম্যাটে লিখে আপনারা করতে পারেন। তো সেজন্য যা করতে হবে সেটা আমরা দেখে আসি। তো এজন্য আমরা এটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার সাবটাইটেল। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপলোড ফাইল। তো ফাইলটা আমাদের আগে সেভ করে নিতে হবে, এই ফাইলটি আমরা সেভ করে নেব একটা নাম দিয়ে। তো সেভ এজে চলে যাই আমরা, যাওয়ার পরে আমরা একটি, এটা হচ্ছে স্টোরি, অ্যাড স্টোরি, ক্রিয়েট স্টোরি। তো আমরা এখানে একটা নাম দিলাম ফাইলের স্টোরি, এবং নামটা দেওয়ার সময় অবশ্যই আপনারা যেটা দেবেন স্টোরি নামের পরে আপনারা একটা ডট দিবেন এবং এরপরে আপনারা ইংলিশে করলে EN দেবেন, হিন্দিতে করলে HIND দেবেন, আর যদি অন্য ভাষায় করেন সেই ভাষায় দেবে। তো আমি এটা ইংলিশে করা সেজন্য EN দিলাম এবং এখানে একটা আন্ডারস্কোর দেবেন এবং US ইংলিশ US দিবেন। তো ডট, এরপরে দেবেন SRT, অতএব এই ফাইলটি SRT মোডে সেভ হবে। তো এবার আমি সেভ করলাম। তো আমাদের ফাইলটি আমরা দেখে আসি। প্রথমত ডেস্কটপের উপরে আমরা রেখেছি, কই ফাইলটি ফাইলটি কই, মনে হয় এটা ডেস্কটপে যায় নাই। তো আমরা আর একবার দেখে আসি, সেভ অ্যাজ, না এটা হচ্ছে ডাউনলোডে গেছিলো, আমরা এটা ডেস্কটপে করে রাখি, ডট HRT, আমরা এটা ডেস্কটপের উপর রাখি, এই যে এটা। তো এবার আমাদের এটা সুবিধা হবে পেতে। এবার আমরা যেটা করব এখান থেকে এডিট অ্যাজ টেক্সট এখানে যাব এবং অপশনে ক্লিক করব এবং নেক্সটে আমরা যেটা করব আপলোড ফাইল করে এবং উইথ টাইমিং আমরা কন্টিনিউ করব এবং কন্টিনিউ করার পরে আমাদের ফাইলটি আপলোড করে দিতে হবে। তো ফাইলটি আমরা ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে আমরা এই যে স্টোরি EN US এই ফাইলটি আমরা এখানে আপলোড করে দিই। এই যে এভাবে চলে এসেছে প্রত্যেকটি আপনার সেন্টেন্স কিন্তু উইথ ডিউরেশন, এবং এর পাশাপাশি আপনাদের এই যে সময়ের সাথে সাথে প্রত্যেকটি সেন্টেন্স এখানে চলে এসেছে এবং এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এটা আছে, শেষে থ্যাঙ্কস। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পাবলিশ করে দিই, পাবলিশড। ব্যাস আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা এটা ইংলিশটা জাস্ট এখানে টাইটেল এবং ডেসক্রিপশনটা আমরা অ্যাড করে দিই। তো নর্মাল আমাদের বাংলা ভিডিও হলেও আমাদের কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশন ইংলিশে দেওয়া আছে। তো জাস্ট এটা আমরা কপি করে পেস্ট করে দিই।
এটা ডেসক্রিপশন এবং টাইটেল আমরা কপি করে পেস্ট করে দিলাম, এখানে পাবলিশ করে দিলাম। এটা পাবলিশড হয়ে গেছে। এবার আমরা যেটা করতে যাচ্ছি ইংলিশ, আমাদের ভিডিওটি বাংলায় ছিল কিন্তু সাবটাইটেল আসবে ইংলিশে, তো সেজন্য আমরা ইংলিশ করলাম। এবার আমরা আরও একটি ভাষায় করতে চাচ্ছি, সেটা হচ্ছে হিন্দি। তো সেজন্য আমরা এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে আসবো। অ্যাড ল্যাঙ্গুয়েজে আসি আমরা, একটু সময় লাগছে। এবার আমরা করতে চাচ্ছি হিন্দি, তো সেজন্য আমরা চলে যাব, এখানে হিন্দি ভার্সন আছে, এখানে দেখবেন এই যে হিন্দি সিলেক্ট করলাম এবং এখানে আমরা অ্যাড করি। আবার পূর্বের মতো আসবে, কিন্তু যেহেতু এখানে আমাদের নেই, তো লিখার এখানে ম্যানুয়ালি আমরা লিখতে পারি টাইপ। তো আমাদের যেহেতু হিন্দি ল্যাঙ্গুয়েজ, আমাদের ইংলিশে যেহেতু লেখা আছে, সো আমরা ট্রান্সলেট করলে সেটা পেয়ে যাব। তো আমরা এখানে আপলোডে যাই। আপলোডে যেয়ে জাস্ট আগের মতন এখান থেকে আমরা ফাইল তৈরি করে সেই ফাইলটা আমরা আপলোড করে দেব। তো যেহেতু ফাইলটা আমাদের ইংলিশে আছে, আমরা প্রথমত ফাইলটা আগে হিন্দিতে করে নিই। তো আমাদের এই ফাইলটি এখন হিন্দিতে তৈরি করে নিতে হবে। তো সেজন্য আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং আমরা গুগল ট্রান্সলেটে চলে যাই। যাওয়ার পরে এখানে আমাদের ইংলিশটা আমরা পেস্ট করে দিই এবং এপাশে আমরা হিন্দি করে দিই হিন্দি। তাহলে দেখেন যে ট্রান্সলেট হয়ে ইংলিশ থেকে কিন্তু এখানে হিন্দি হয়ে গেছে। তো আমরা এটা পুরোটাই কপি করে নিই, সিলেক্ট করি এই পর্যন্ত। আমরা এবার এটা কপি করে নিলাম এবং পূর্বের যে ফাইলটি ছিল আমরা এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু ইংলিশ ছিল, এবার কিন্তু হিন্দি হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, এটা আবার আমরা সেভ করব। কোথায় সেভ করব? আমাদের ডেস্কটপে। তো সেজন্য আমরা সেভ অ্যাজে চলে যাই এবং আমাদের ডেস্কটপ সিলেক্ট করা আছে এবং এখানে কিন্তু নামটি এবার চেঞ্জ করে দিতে হবে। যেমন এখানে ছিল ইংলিশ, এটা আমরা করলাম হিন্দি। তো আমরা লিখে দিই এখানে হিন্দি, HINDI হিন্দি, এবং এটা ছিল ইউএস, তো এটা এখন হবে ইন্ডিয়া, ইন্ডিয়াটা আইটা বড় হাতে দিই, আমরা এটা বড় হাতে লিখি INDA ইন্ডিয়া, এটা বড় হাতে দেবেন। দেশের নামটি বড় হাতে লিখে দেবেন, হিন্দি _ ইন্ডিয়া .SRT ফাইল, SRT ফাইল ফরম্যাটে। তো এবার আমরা এটা সেভ করি, ডেস্কটপে আছে। এবার দেখি আমাদের ডেস্কটপে এটা এসেছে কি। এই যে আমাদের হিন্দি ফাইলটা চলে এসেছে। তো আমরা এবার আমাদের ফেসবুকে আবার ওখানে চলে যাই, যে আপলোড ফাইলে চলে যাই। সাবটাইটেলের আপলোড ফাইলে আসার পরে আমরা এখান থেকে উইথ টাইমিং কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে আমরা আমাদের ডেস্কটপে ফাইলটি দেখাই দেব। এই যে স্টোরি হিন্দি, এটা কিন্তু ফাইল কন্টেন্ট ইরর অনলাইন, মানে ফাইলটি নিচ্ছে না, তার মানে আমাদের ফাইলটি সেভ করা প্রবলেম আছে। তো আমরা সেটা ঠিক করে আসি। তো আমরা একটু ওটা দেখে আসি ফাইলটায় কি প্রবলেম। এবার আমরা আপলোড করি, দেখি কি ফাইল লেখা ফরম্যাট ঠিক না থাকলে আসলে এটি নেবে না। তো আপনারা এই ফরম্যাটটি ঠিক করে লিখবেন। ফরম্যাট ঠিক না থাকলে এই যে ফরম্যাট এরর দেখাচ্ছে, তো আমরা এটা ঠিক করে নিই। তো এই যে এভাবে আপনারা হিন্দিটা হয়েছে, ইংলিশটা হয়েছে, বাংলাটা হয়েছে। তো এখানে চাইলে আপনারা আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। তো এভাবে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। তো আপনারা ফাইল লেখার সময় অবশ্যই ফাইলের নামটা আপনারা ঠিক করে লিখবেন, কারণ
নামটা না লিখলে কিন্তু আপনার এই টেক্সট ফাইলটা আপলোড নেবে না। আর এসআরটি ফরম্যাট নেবেন এবং এখানে আপনারা অবশ্যই এভাবে নামটা দেওয়ার সময় এভাবে দেবেন, প্রথমে নাম ডট, তারপরে ল্যাঙ্গুয়েজ, যেমন ইংলিশে লেখা থাকলে ইংলিশ, বাংলায় বাংলা বিএন, অথবা হিন্দি থাকলে হিন্দি, এবং আন্ডারস্কোর, এবং দেশের নাম, যে দেশের ভাষা সেই দেশের নাম ডট এসআরটি। এই ফরম্যাটে দিলে দেখবেন যে সব ল্যাঙ্গুয়েজ নিয়ে নেবে। তো আপনারা এখানে এইভাবে সবগুলো চেঞ্জ করে নেবেন এবং সাবটাইটেল বানিয়ে নেবেন। সাবটাইটেল বানানো থাকলে আপনাদের ভিডিও অবশ্যই অনেক অনেক গুণ বেশি ভিজিটর আসবে এবং বেশি ভিউয়ার্স পাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। খোদা হাফেজ। Thanks for watching and subscribe.